রহমাতুল লিল আলামিন নবী আজ থেকে 1500 বছর আগে জগৎবাসীকে মেসেজ দিয়ে বলতে লাগলো, 7 ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা দোয়া করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি ওই ফেরেশতার দোয়ার মধ্যে শরীক হতে চান? হইতে চাইলে এই 7টি অবশ্যই আমল করবেন। এই 7টি আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 1, আমার কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা নবী নূরানি জবান মুবারক দিয়ে ইরশাদ করতে লাগলো, এই ব্যক্তি রাতে ওযু করে ঘুমাইতে পারবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা পুরো রাত জেগে দোয়া করতে থাকবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহর নবী নূরানি জবান দিয়ে বলতে লাগলো, আমার যে উম্মত সবার আগে মসজিদের মধ্যে এসে মসজিদের প্রথম কাতারে বসবে এবং ওই ব্যক্তি সালাতের জন্য নামাজের জন্য অপেক্ষা করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা দোয়া করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন কিন্তু দেখা যায় আলোচনা শুরু হয়ে গেছে, অনেক ভাইয়েরা অনেক বাবারা ঘর থেকে বাহির হয় নাই, আমাদের আলোচনা শেষ, খুতবা শুরু হয়ে গেছে, অনেক বাবারা অনেক ভাইয়েরা এখনো ঘর থেকে বাহির হয় নাই। তাহলে আপনারা বলুন, ওই ব্যক্তির জন্য কি আল্লাহর ফেরেশতারা দোয়া করবে? কখনোই করবে না। আল্লাহর নবী বলতে লাগলো, যে ব্যক্তি মসজিদের মধ্যে সবার আগে আসবে, ওই ব্যক্তি এসে মসজিদের মধ্যে নামাজের জন্য অপেক্ষা করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা দোয়া করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আপনারা কি চান মসজিদের মধ্যে আগে এসে ফেরেশতার দোয়ার মধ্যে আমাদের নামটি উঠুক? চান না সকলে? অবশ্যই তাহলে মসজিদের মধ্যে নামাজের জন্য আগে ভাগে চলে আসবেন। আসলে আপনার লাভ, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3, এইভাবে তারপরে বলতে লাগলো আল্লাহর নবী, যে ব্যক্তি মসজিদের মধ্যে আসলো, এসে কি করলো? প্রথম কাতারের মধ্যে বসলো। প্রথম কাতারে যে ব্যক্তি বসবে, প্রথম কাতারে যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা দোয়া করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 4, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি নবীর উপর দরুদ পাঠ করবে, ওই ব্যক্তি আমি নবীর উপর পাঠ করবে, ব্যক্তির জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 5, যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হয়, ওই ব্যক্তিকে দেখতে যদি আপনি যান, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা দোয়া করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যখন শুনবেন আপনার কোনো আত্মীয় হোক, আপনার কোনো প্রতিবেশী হোক, যখন শুনবেন ওই ব্যক্তি অসুস্থ, তাকে দেখতে যাবেন, তাকে যদি আপনি দেখতে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহর নবী বলতে লাগলো, আমার উম্মতের মধ্যে, আমার আল্লাহর বান্দার মধ্যে, যে আল্লাহর বান্দা তার অন্য মুসলমান ভাইয়ের কল্যাণের ইচ্ছা করবে, যে বান্দা তার অন্য মুসলমান ভাইয়ের প্রতি হিংসা রাখবে না, অহংকার রাখবে না, ওই ভাইয়ের জন্য বরং দোয়া করবে, যে ব্যক্তি অন্য মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 7, যে ব্যক্তি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, যে কোনো কল্যাণ কাজের জন্য দান করবে, সাদেকা করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা
সেই তৌফিক